How you can learn about election engineering? এটা যদি আপনি জানতে চান তাহলে ডিসিশন অবশ্যই। যেমন যারা আইটিতে এক্সপার্ট, তারাই না এগুলো পারবে। এই যে সাহস, তোমাদের কতক্ষণ যাবো জাফর? আমরা তো জানিয়েছিলাম। কেন তুমি না থাকলে? আমরা অভিনন্দন জানা গেলাম। দেখছেন যে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঠিক তাদের সিনেট ভবনে এসেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং আমানুল্লাহ সাহস সহকারে ছাত্রদলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এসে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন। আমরা সেই দৃশ্যই দেখেছি এবং তারা বেশ কিছু অভিযোগের তীরও তুলেছেন। সিনেট ভবন থেকে পার হয়ে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। রাকিব ভাই, আপনাদের কোনো অভিযোগ আছে কিনা আজকে? একটু দাঁড়ায় বলেন না ভাই, একটু আমরা আপনি হাঁটার কথা বলেন একটু। আমরা আমাদের বিস্তারিত বক্তব্য আমরা যখন রেজাল্ট পাবো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জেনারেল স্টুডেন্টরা রয়েছে তারা বিশ্লেষণ করবে এই ফলাফল, তারপর আমরা তার প্রতিক্রিয়া জানাবো। আমরা একটু আমানুল্লাহ ভাইয়ের কাছে জানতে চাই, ভাই আপনি কিছুক্ষণ আগে একজন নারী শিক্ষার্থী ছাত্রদলের নারী নেত্রী তিনি অভিযোগ করেছেন ব্যালট নিয়ে এবং তারা সেখান থেকে বের হয়ে গেছে, আপনি সেখানে উপস্থিত ছিলেন, বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন। উনি তো পোলিং এজেন্ট, আপনারা দেখেছেন যে ওনারা একদম সকাল থেকে যে কিভাবে কারচুপি এখানে করা হয়েছে সে বিষয়ে উনি বক্তব্য দিয়েছেন এবং সর্বশেষ ওনারা আলাদা বক্স ব্যালট বক্সও দেখতে পেয়েছিলেন। ওনারা বলছিলেন এটার মধ্যে কি আছে, তো রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে এটা খালি। ওনারা চ্যালেঞ্জ করার পর খোলার পরে 17টি ব্যালট সেখানে পাওয়া গিয়েছে এবং আপনাদের মিডিয়া উনি বলেছেন কিন্তু, এবং সেই 17টি ব্যালটই সাদিক ফরহাদের সিলমরা ছিল। সুতরাং এই ধরনের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলো, এই ধরনের নির্লজ্জ উদাহরণ আমরা একটু আগে যেটা আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এই ক্যাম্পাসে নতুন একটি সাবজেক্ট চালু করেছেন যার নাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং। সুতরাং এই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যাদের যে অপশক্তিকে জেতানোর অপচেষ্টা করা হচ্ছে তার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি একজন নারী এজেন্ট তিনি ভিতরে গিয়েছিলেন এবং ছাত্র শিবিরের পক্ষে ব্যালট পেপার দেখেছেন যেখানে সিল মারা আছে বলে দাবি করছেন। আমরা এমনটি শুনেছি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছি ভিসি চত্বর থেকে এবং সেখানে কিছুক্ষণ আগে দেখেছি সিনেট ভবনে তারা গিয়েছিলেন এবং সেখান থেকে ঘুরে এখন ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমি আর একটু স্পষ্ট করতে চাই যে আজকে সারাদিন ব্যাপী ভোট গ্রহণ শেষে এই মুহূর্তে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মী এবং যারা কর্মী রয়েছেন তারা এসছেন এবং এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন এবং তাদের যে অভিযোগগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন। যেমন গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি এসছেন এবং ছাত্রদলের যারা নেতাকর্মী তারা এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান করেছেন। আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে যেমনটি দেখেছি সিনেট ভবন সেই কেন্দ্রে গিয়েছিলেন যেখান থেকে মূলত আজকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, সেখানেও তিনি ঘুরে এসছেন। আমরা সাহসকে দেখতে পাচ্ছি, তিনিও আছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকে ভিসি চত্বরেই অবস্থান গ্রহণ করছেন। প্রিন্স
কাটিয়ে না ধরে থাকে আমাদের একটা চলতেছে তো ওই লাইভে আবার অনেক লোক দেখতেছে এই কারণে আমি আবার সবাই একটু যার যার মতো তাহলে আমরা একটু বসি সবাই বসো সবাই বসো। ঠিক আছে থাকো সবাই। সিনেটের দিকে চল তো ফোন আসলে কেমনে কি